আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দেখেন এই শুনেন এই হুজুর এইভাবে যদি আপনারা নিজেরা চুপ করাইতে যান বিশ্বাস করেন আপনাদের চুপ করানোর আওয়াজটাই বেশি হবে। দয়া করে আমি বলতেছি দেখেন এই মাহফিল কমিটিকে বলবো প্রিয় ভাইরা আমি 11টা বাজে 11:04 আমি 30-এর মধ্যে শেষ করব। আপনাদের অন্য হুজুর যারা আছেন নিয়ে আসেন, আমি জাস্ট দোয়া নিতে আসছি, আপনাদের জন্য আমি দোয়া করব, জাস্ট একটা সাক্ষাৎ এবং দোয়া নেয়া দোয়া দেয়া, কিছু কথা বলবো, হই হুল্লোড় করে টাইম লস করবেন, আপনাদের লস হবে। অতএব দয়া করে কেউ চিল্লাচিল্লি, কেউ এই বসো এইটা করো, আপনার বলার দরকার নেই, আপনি চুপ থাকেন। আপনার কোনো কথা বলার দরকার নেই, আপনি চুপ থাকেন, যেইভাবে আছেন দাঁড়ায় থাকেন। হুজুর একটু পিছনে বসেন, হ্যাঁ একটু পিছনে যান, হ্যাঁ ঠিক আছে। তো আপনার কাউকে বলা দরকার নাই বসার, আপনি নিজে বসে যান। এই সাউন্ডটা একটু বাড়ায় দেন তো অপারেটর ভাই। বলতেছিলাম যে আমি খুব অল্প সময় কথা বলবো এবং মাহফিল কমিটিকে বলবো আমাকে দোষ দিতে পারবেন না, আমি 30-এর মধ্যে শেষ করে দিব, মাত্র 25 মিনিট সময় দিতে পারবো। আমার আরেকটা প্রোগ্রাম আছে অনেক দূরে, দেখেন মনে কিছু নেবেন না যে হুজুর এত প্রোগ্রাম করেন কি, একটা করলেই তো হয়। এই সেই আসলে বাবা অবস্থাটা খুবই সিরিয়াস, এরা আমাদের জায়গায় থাকলে বুঝতেন। মনে করিয়েন না যে হুজুর টাকার জন্য মনে হয় মাহফিল করে, আল্লাহ মাফ করুক। আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে, আকাবির ও আসলাফদের কাছ থেকে এগুলো শিখি নাই। প্রোগ্রাম করি, জেল থেকে বাইর হয়েছি অনেক দিন পরে, যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ যেই ভালোবাসা দেখছি, যেই ভালোবাসা পাইছি, সুবহানাল্লাহ, এটা অকল্পনীয়, কল্পনারও বাইরে। অতএব সবাই তামান্না করে, সবাই চায় যে হুজুরকে একটু দেখি, কথা শুনি। এজন্য আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া। এটার কোনো ক্রেডিট আমার না, এটার ক্রেডিট আল্লাহ তাআলা। একটু সাউন্ডটা বাড়ান না। বলতেছিলাম যে এই জন্য 30-এর মধ্যে পরবর্তী হুজুর যিনি আছেন, আপনাদের এখানে অনেক বড় বড় আলেমদেরকে পাইছেন, আমি অযোগ্য মানুষ, গুনাহগার মানুষ, ইলিম কালাম কম। এখানে আমার বড় ভাই মুফতি হারুন ইজহার চৌধুরী ছিলেন, মামুনুর রশিদ কাসেমি সাহেব ছিলেন, মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব হুজুর আছেন, মুফতি রেজাউল করিম আবরার ভাই ওনারা আছেন। তো এত এত আলেমে দিন আছেন, আপনারা সৌভাগ্যবান একসাথে এতগুলো আলেমকে পেয়েছেন।
তো আমি পরবর্তী আলোচককে ইনশাআল্লাহ এনে রাখলে বা হুজুরকে যদি এনে রাখার দরকার নাই, মানে হুজুরকে জাস্ট 11:30টার মধ্যে 11:30টার দিকে আমি ছেড়ে দিব, আমি গিয়ে সোজা গাড়িতে উঠবো। দয়া করে আগেই বলে নিচ্ছি, কেউ মুসাফা করার জন্য বা কেউ করার জন্য কষ্ট দিবেন না। আমি অসুস্থ মানুষ, এই কয়েকদিনের ঠেলাঠেলি ধাক্কাধাক্কিতে আমি তো আর শায়েখ মামুনুল হকের মতো না, টিয়া খায়া অবস্থা কিন্তু সিরিয়াস। কখন যে চাপা চুপা ভাঙ্গা হসপিটালে যাওয়া লাগে এই টেনশনে আছি। যে একটা অবস্থা হয় প্রত্যেকটা প্রোগ্রামে, মুসাফার জন্য যে বিরাবিরি মোহাব্বত করেন ঠিক আছে, যে যাকে মোহাব্বত করে তাকে তো সে কষ্ট দেয় না, ঠিক কি ঠিক না? যে যাকে মোহাব্বত করে সে কি তাকে কষ্ট দেয়? এখানে কেউ বসতে পারবে না, আপনি চাইলেও বসতে পারবেন না, দেখতে পারলে পারেন, না হলে দাঁড়ায় থাকেন। এনে কেমনে বসাবেন আপনি? যাক, এখন বিষয়টা হলো যে যাকে মোহাব্বত করে সে তাকে কি করে না, কষ্ট দেয় না। কিন্তু আপনারা কি করেন, মুসাফার জন্য শত শত মানুষ এমন করতে করতে আমার মাঝে মাঝে টেনশন হয় কখন যে নাক ভেঙে যায়। আল্লাহ, এই জন্য নাক ধরে রাখি, চাইপে রাখি, আর কি করবো। তো অল্প সময় দিব, চলে যাব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ পাক পরীক্ষা করেন, কি করেন? দুনিয়াটাই পরীক্ষার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? আমি আলহামদুলিল্লাহ একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে আমার প্রোগ্রামে 100 ভাগ লোকের 90 ভাগ থাকে যুবক। এই উম্মার যুবকেরা যেইভাবে আমাদেরকে গ্রহণ করেছে, আমি তো চাইবো, আরে উম্মার যুবকেরা, প্রিয় ভাইরা, আপনারা তো অশৃঙ্খল কোনো যুবকদের জামাত নয়। এই উম্মার যুবকদেরকে বলবো, তোমরা উলামায়ে কেরাম উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, ময়দানে চাপায় পড়তে বললে চাপায় পড়বে, শহীদ হতে হলে শহীদ হবে। আমি একটা কথা প্রত্যেক প্রোগ্রামে বলতেছি, যুবক ভাইয়েরা শুনেন, আমি একটা কথা প্রত্যেক প্রোগ্রামে বলতেছি, যে জাতি তারাই শুনেন, এদিকে ঝগড়া করে ভাই, যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সম্মান রক্ষা করতে পারে না, উলামায়ে কেরামের নিরাপত্তা দিতে পারে না, সে জাতি কখনো সফল হতে পারে না। আপনারা যেমন আমাদের কাছে আশা করেন, হুজুর এই আপনাদেরকে বসতে বলতে কইছে কারা? আপনি নিজে থাকেন চুপচাপ, এদিকে দেখেন, আপনি একটু প্লিজ আপনি নিজে দেখতে থাকেন, ওখানে কাউরে বসতে বলার দরকার নাই, প্লিজ ভাই ডিস্টার্ব করেন না। 11:30টায় আমি কিন্তু উঠা যাব নিশ্চিত। যে জাতি তার উম্মার শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, সে জাতি কখনো সফল হবে না, এটা মাথায় লিখে রাখেন যুবক ভাইরা। এজন্য বলবো ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ। ধর্ম থেকে, দিন থেকে রাষ্ট্রকে আলাদা করার পরিকল্পনা বাতিল তাগুত সফলভাবে করে ফেলছে। ধর্ম থেকে রাষ্ট্রকে কি করছে? আলাদা অলরেডি করে ফেলছে। ফাসলুদ্দিন আনিদ দাওলা শেষ। এখন ফাসলুল আওয়াম আনিল উলামা, আলেমদের থেকে কিভাবে আওয়ামদেরকে আলাদা করা যায় সেই ষড়যন্ত্র লিপ্ত আছে বাতিল এবং তাগুত। এজন্য বলতে চাই যুবক, প্রিয় ভাই, এদিকে তাকান প্রিয় ভাইরা আমার, এজন্য বলতে চাই, আলেমদের থেকে জুদা করতে যারা চায় এদেরকে দাঁত ভাঙা জবাব দেয়া লাগবে। আলেমদের থেকে জুড়ে থাকা লাগবে আলেমদের সাথে। এই উম্মার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম থেকে আপনারা আশা করেন আলেমরা যেন জেলে যায়, রিমান্ডে যায়, ফাঁসির কাস্টে ঝুলে, কিন্তু যেন বাতিলের সাথে আপোষ না করে। কি আপনারা সবাই চান না? সবাই চায় আলেমরা যেন কি করে? আপোষ না করে। আলেমরা যেন হকের পক্ষে দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে, যা কিছু হয়ে যাক। দিন শেষে আপনি সে সমস্ত আলেমদেরকে ছেড়ে দেন। কি হলো তাহলে? আপনি শুধু চাইলেন কিন্তু আপনি পাশে থাকলেন না। মুরগির বাচ্চার মতো, সিল যেমন মুরগির বাচ্চাকে ঠুস করে নিয়ে যায়, এভাবে শত শত আলেমকে ধরে নিয়ে যায়, আর আপনি ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করতে পারেন না, আর আপনি আশা করেন এদিন বিজয়ী হয়ে যাবে। আপনি যতদিন না পরিবর্তন হবেন ততদিন এ জাতির পরিবর্তন আসবে না। মনে রাখতে হবে, একবার হয়ে গিয়েছে। ও জাতি, বিশ্বাস করো, আমরা তোমাদেরকে মনে প্রাণে ভালোবাসি। এ দ্বীনের জন্য, এ জাতির জন্য শাহাদাতের কোরবানি দেওয়ার জন্য তৈরি আছি। কিন্তু তোমাদেরকে বলে যাই, প্রত্যেকটা প্রোগ্রামে বলতেছি, তোমরাও আশা করো আলেমরা দ্বীনের জন্য জীবন দিতে,
জাতির জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে, রিমান্ডে যাবে, ফাঁসি কাস্টে ঝুলবে, কিন্তু সরকারের সাথে কিংবা কোনো বাতিল তাগুতের সাথে আপোষ করবে না, তাহলে তুমি কিভাবে সেই আলেমকে ছেড়ে দাও? যে আলেম জেলে যায়, যে আলেম রিমান্ডে যায়, যে আলেম ফাঁসির কাস্টে ঝুলে, তুমি কেমনে ভুলে যাও? তুমি একটা পোস্ট পর্যন্ত করতে পারো না, তুমি একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারো না, তুমি একটা আন্দোলন পর্যন্ত করতে পারো না। বুঝতে হবে তোমার মধ্যে নিফাকি আছে। মনে কিছু নেবেন না, আপনারা ভালোবাসেন, মোহাব্বত করেন, এটা সত্য, কিন্তু পরীক্ষা আসলে আল্লাহ পাক যখন আলেমদেরকে পরীক্ষা করেন তখন আপনি সবাই ছেড়ে যায় তা বলবো না। অনেক লোক আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেকেই আমাদের পাশে থাকেন, পাশে দাঁড়ান, কষ্ট করেন, আমাদের জন্য জেল খাটেন, আমাদের জন্য সাংবাদিক সম্মেলন করেন, আমাদের জন্য রিমান্ডে যান, অনেক লোক আছে। কিন্তু আমি বলবো, যারা আমরা সকলেই প্রত্যাশা করি আলেমরা আপোষ করবে না, আলেমরা দালালি করবে না, আলেমরা কাউকে কওমি জননী বলবে না, আলেমরা কাউকে জান্নাতে পাঠিয়ে দিবে না, জাহান্নামে কাউকে, আমরা যারা আশা করি তাদের কিন্তু আরও কাজ আছে। আরও কাজ কি? তাদেরকে অবশ্যই অবশ্যই উলামায়ে কেরাম যখন পরীক্ষার মধ্যে পড়ে যাবেন, উলামায়ে কেরামের জন্য ঝাঁপায়ে পড়তে হবে। তওবা করেন, একবার হয়ে গিয়েছে আর যেন না হয়। এভাবে উলামায়ে কেরামকে ধরে নিবে আর আপনি চুপ করে বসে থাকবেন, এটা হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহ। বুদ্ধিমান তো তারা যে মৃত্যুর আগেই তার আমলগুলো রেডি করে, আর বোকা কারা? যারা অনেক বেশি আশা করে কিন্তু কি করে না। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, সে নিজের নফসের হাওয়ার অনুসরণ করে অথচ আশা করে বিশাল। আজকে আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো তামান্না অনেক, এই মনে হয় কালকে দিন প্রতিষ্ঠা হয়ে যাবে, এদেশের রাষ্ট্র ব্যবস্থা কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে, কিন্তু আমার নিজের কোনো কাজই নেই। কথা শুনেন না কেন? কথা বলেন না কেন? নাকি অবস্থা এমন হয়েছে যে হুজুর অনেকদিন পরে দেখার সুযোগ পাইছি, কি কমু, খালি দেখতাছি। এটা আমি প্রত্যেক মাহফিলে খেয়াল করতেছি, প্রথম প্রথম কথাই শুনে না, খালি দেহে। এই লোকটারা দেখছিলাম ইউটিউবে, ফেসবুকে কি এই লোকটাই ছিল? এই যে এই ধরনের গোর, এটা শুনেন, ফেসবুক ইউটিউবে কার ফলোয়ার কত, এই সে, এগুলো কোনো সফলতার মানদণ্ড না। বোকা তো তারাই যারা ফ্যান ফলোয়ার দেখে, ফেসবুকে লাইক কমেন্ট দেখে নিজেকে সফল মনে করে, এদের চাইতে বোকা আর কেউ নাই। জামানা খুব কঠিন এখন। যার ফ্যান ফলোয়ার 50,000 আছে ফেসবুকে, এ ল্যাংডা হয়ে নাচতেও মনে করে যে আমি এটা ভালোই করতেছি, মনে করে আমি খুব ভালো করতেছি, আমি সফল। বুঝেন নাই? চুল কুকরা চুকরা কিংবা অর্ধনর্তকী হয়ে নাচতেছে, তবু মনে করে আমি মনে হয় সফল হয়ে গেছি। আমরা এগুলোকে সফলতার মানদণ্ড মনে করি না। সামনে 1 লক্ষ লোক নাকি 100 লোক আমার পক্ষে আছে, আমাকে আবার জেলে নিলে কত লোক আমার জন্য আন্দোলন করবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, কসম করে বলি, এগুলোর পরোয়া করে যেমন কথা বলি না, খুশিতে গদগদ হয়েও কথা বলি না। লোক থাকলে যেমন জজবার ঠেলায় 2 কথা বেশি বলি না, ঠিক তেমনি ভাবে জেলে যেতে হবে এই জন্য 1 কথা কমও বলি না। কথা ভালোভাবে বুঝেন। যারা বলে ও হুজুকে মাদানি তো এই সেই বলে ফেলছিল, এই সেই বলে ফেলছিল, এখন জেলখানায় এসে শিক্ষা হয়ে গেছে, এদেরকে বলবো, আরে পাগলের দল, তোরা বিরিয়ানি দিয়া সিন্নি দিয়া 50 জন লোক একসাথে করতে গাম জ্বরে যায়, পাতলা পায়খানা ছুটে যায়, আর আল্লাহর ফজলে আল্লাহর বরকতে লক্ষ লোক আমাদের জন্য জামাত হয়ে যায় এমনিতে। তাইলে আমরা গদ হইয়া খুশিতে, আরে কোনো বাজারে দাঁড়াইলে, কোনো গ্যাস পাম্পে দাঁড়াইলে শত শত লোক হয়ে যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অহংকার করি না, এটা আল্লাহর ক্রেডিট, আল্লাহর বরত্ব, কোরআনের বরত্ব। আমার কি? আমার কি? আরে নাপাকি থেকে, কি বলে, তুচ্ছ পানি থেকে জন্ম নেওয়া আমরা মানুষ, আমরা কিভাবে অহংকার করতে পারি? আবার মারা যাওয়ার পরে কি হয়? আপন সন্তান, আপন স্ত্রীও একদিনের উপরে রাখতে চায় না, গন্ধ ছড়ায় যায়। কিসের অহংকার তোমার? কিসের বড়াই? তুমি সফল কি ব্যর্থ এটা তো এই দুনিয়ায় দেখার জায়গা নয়। তোমার সফলতা ব্যর্থতার জায়গা হলো আখিরাত। তুমি যদি আল্লাহর কাছে আগুন থেকে মুক্তি পেতে পারো, তুমি যদি জান্নাতে যেতে পারো, তবেই সফল। ঠিক কি ঠিক না? আল্লাহ কোরআনে তো বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ
ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, জান্নাতে যেতে পারলো, সেই হলো সফল, সেই হলো সাকসেস। সুবহানাল্লাহ। লক্ষ টাকার চাকরি, কোটি টাকার গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সুন্দরী নারী সফলতার মানদণ্ড হতে পারে না। একজন মুমিনের প্রকৃত সফলতা হলো আল্লাহ পাকের ক্ষমা এবং জান্নাতে প্রবেশ করা। এজন্য আমি আল্লাহর কাছে মাঝে মাঝেই দোয়া করি, আতাইতুকা ইয়া খালিকি বাকিয়া ওয়া দামউল আসা কুল্লা হিনিন ইয়াজিদ وقد قلت في الآي لا تقنطوا وإن تعف عني فذا يوم عيد। আল্লাহ যেদিন ক্ষমা করে দিবে সেদিন তো মুমিনের জন্য ঈদের দিন। وإن تعف عني فذا يوم عيد। আরে আল্লাহ যেদিন ক্ষমা করে দিবে সেদিন তো আমার সফলতা। ঠিক কি ঠিক না? হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত। এবার আমি আরবিতে বলবো ইম্মা শরিয়া, আপনারা বলবেন যারা আরবি পারেন ইম্মা শাহাদা। কি বলবেন? ইম্মা শরিয়া, ইম্মা শাহাদাত, ইম্মা শরিয়া, ইম্মা শাহাদাত, হয়তো শরীয়ত, হয়তো শাহাদাত। আরে মরে তো যাবই, এমনিতেও মরে যাব, শহীদ হলেও মরে যাব। ঠিক কি ঠিক না? মরতেই হবে, যখন শহীদি মরণ দিও আমাকে। মরতেই যেহেতু হবে, কি মৃত্যু? আরে ভাই, বিছানায় পড়ে মরতে চাওয়া ব্যক্তিরা নিফাকের মৃত্যুবরণ করবে। শাহাদাতের মৃত্যুর তামান্না নিয়ে মরতে চাওয়া ব্যক্তিরা বিছানায় পড়ে মারা গেলেও শহীদ হবে। তাইলে আমাদের তামান্না কি শাহাদাত? ঠিক কি ঠিক না? হয়তো শরিয়ত, হয়তো শাহাদাত, ইম্মা শরিয়া, ইম্মা শাহাদাত, ইম্মা শরিয়া। ইম্মা শাহাদাত। আমি বলবো ইয়া আকসা, আপনারা বলবেন লাব্বাইক। পারবেন তো? হয়তো শাহাদাত, ইম্মা শরিয়া, ইম্মা শাহাদাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। ও মুসলিম যুবক, শুনে নাও, শুনে নাও, তোমাকে সুসংবাদ শোনাই। আল্লাহর কুতুব সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আকসা বিজয়ের পূর্ব মুহূর্তে যেই সিচুয়েশন হয়েছিল, যে অবস্থানটা হয়েছিল, আজকের পৃথিবীর অবস্থাও সেম। বিজয়ের সুসংবাদ শুনে নাও। ও মুসলিম উম্মার যুবকেরা, মেদ বুড়ি ফেলে দাও, মুসলিম উম্মার যুবকদের বুড়ি থাকতে পারবে না। ও যুবক, তৈরি হয়ে যাও আল্লাহর জন্য, এই দ্বীনের জন্য। প্রয়োজনে শাহাদাতের তামান্না নিয়ে আগে যাইতে হবে। তৈরি আছো তো ইনশাআল্লাহ? তৈরি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীন বিজয়ী কাফেলায় শরীক হওয়ার তৌফিক দান করুক। কি বলেছিলাম? আয়াতে কারিমা তিলাওয়াত। চলে আসতেছে, কয়েক মিনিট। 5 মিনিট আসতেছে। জি জি জি। আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আস্তে 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 শুনেন। আই প্লিজ, আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, আমি বলি, কি বলি শুনেন। আমি যদি আধা ঘন্টা বলি, আপনাদের হক বেশি দিতে গিয়ে অন্যদের হক নষ্ট করা হবে। উম্মার দায়িত্বশীলরা কারো হক বেশি দিতে গিয়ে অন্যের হক নষ্ট করতে পারে না। আপনি আমাকে অনেক দূর, সেটা এই যে বলতেছে এক ভাই, প্রোগ্রামটা অনেক দূর, যেতে অনেক সময় লাগবে। অতএব আমি বলছি 30 পর্যন্ত, হয়তো 2-4 মিনিট বেশি বলবো, হয়তো 5 মিনিট বেশি বলবো, কিন্তু এর মধ্যে দয়া করে হুজুর চলে আসবে, আশা করি। না আসলে আসতে, তো আমি বেশি সময় দিতে পারবো না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ, তুমি কি মনে করো আহাসিবান নাস আইয়ুতরাকু, তোমাকে ছেড়ে দেওয়া হবে? আইয়াকুলু আমান্না, তুমি বলবে আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তোমাকে পরীক্ষা করা হবে না। আরে না 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 না, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ তো বলেন,
আরে আমি তোমাদের পূর্ববর্তী যারা ছিল, নবীরা যারা ছিল, নবীদেরকে আমি পরীক্ষা করেছি। আরে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা ছিল নবীদের, ঠিক কি ঠিক না? আমার আপনার পয়গম্বর সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে যখন ছোট ছিলেন, জন্ম নিলেন, তখনই বাবাকে পান নাই, পাইছিলেন? কিছুদিন পরে মাকেও পান নাই। যে দাদার কোলে পিঠে করে মানুষ হয়েছেন, তিনিও কিছুদিন পর চলে গেলেন। চাচার কোলে পিঠে করে মানুষ হয়েছেন, চাচাও চলে গেলেন। বলেন তো এগুলো কি পরীক্ষা না পরীক্ষা না? আরে সরদারে দো আলম মুহাম্মদ আরবি, যিনি কিনা আল্লাহর সবচাইতে প্রিয় বন্ধু, প্রিয় মানুষ, তিনিও 3 বছরের মতো শাবে আবু তালিবে বন্দী ছিলেন, কি ছিলেন না? তার মানে বোঝা গেল আল্লাহ পাক যাকে কবুল করতে চান, আল্লাহ পাক যাকে তৈরি করতে চান, তাকে আল্লাহ পরীক্ষা করেন, ঠিক কি ঠিক না? অতএব আমাদেরকেও যদি কেউ শাস্তির ভয় দেখায়, জুলুমের ভয় দেখায়, তাদেরকে বলবো আরে আমার আল্লাহর সুন্নাত আল্লাহ হলো, আল্লাহর সুন্নাহ হলো, আল্লাহ জানিয়ে দিয়েছেন। দেখেন আল্লাহ সহজ করে দিয়েছেন, পরীক্ষা করবেন সেটা বলে দিয়েছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ। আল্লাহ তো জানাই দিয়েছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দ্বারা। রিমান্ডের ভয় হতে পারে, ফাঁসির ভয় হতে পারে, তোমাকে মেরে ফেলবার ভয় হতে পারে, সন্তান সন্ততি থেকে বিদেশে চলে যাওয়ার, রাষ্ট্র থেকে তোমাকে পরিত্যাগ করার, বিতাড়িত করার মতো পরীক্ষাও আসতে পারে। আরে যেই পরীক্ষায় আসুক তোমাকে স্মরণ রাখতে হবে, তোমাকে একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। গায়রুল্লাহর ভয় করা চলবে না। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম একমাত্র ভয় করবে কাকে? আল্লাহকে। বলেন না? নাকি সরকারকে? না। কোন তাগুতকে? না। কোন জালিমকে? না। ভয় করব কাকে? আল্লাহকে। আরে আল্লাহকে যে ব্যক্তি ভয় করে, পৃথিবীর কোন সরকার, পৃথিবীর কোন পরাশক্তিকে ভয় করার কি টাইম তার আছে? আরে যে ব্যক্তি জানে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, যে ব্যক্তি জানে আমাকে আল্লাহর সামনে একা একা দণ্ডায়মান হতে হবে, সে ব্যক্তি কি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারে? জোরে বলেন। আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কোনো গায়রুল্লাহর হুকুম মানতে পারে না। এজন্যই আমরা বলি আল্লাহর হুকুমের ভিতরে থাকা হুকুম যদি তুমি দাও আমার মানতে সমস্যা নাই। যদি বলো আল্লাহর হুকুমকে তুমি আমাকে বলো যে নামাজ পড়ো, রোজা রাখো, আমি মানব। কিন্তু যদি আমার আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাই, তুমি মদের লাইসেন্স দিবা, সুদের লাইসেন্স দিবা, রাষ্ট্রের মধ্যে পতিতালয়ের লাইসেন্স দিবা, আর মনে করবা তোমাকে সবাই মানতে হবে, আমি স্পষ্ট বলে দিতে চাই তোমার মতো জালিমকে মানতে আমরা বাধ্য না, ঠিক কি ঠিক না? অতএব আমরা মানবো সেটা যেটা আল্লাহ কোরআন সুন্নায় বলছে। মারা যাব, শহীদ হব, এটা তো জানি, ঠিক কি ঠিক না? আরে আমার লাশ ডাস্টবিনে পড়ে থাকা ব্যর্থতা নয়, আমার লাশ টুকরো টুকরো হয়ে যাওয়া ব্যর্থতা নয়, বরং আমার লাশ যদি দিনের জন্য টুকরো টুকরো হয়, আমার মা যদি এক টুকরাও না পায়, ডাস্টবিনের মধ্যে ময়লার মধ্যেও পড়ে থাকে, এটাকে ব্যর্থতা মনে করো না। মুমিনের শাহাদাত ব্যর্থতা হতে পারে না। আরে আমার আল্লাহ তো বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আরে মুমিন তো যারা শহীদ হয়, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে তোমরা মৃত বলতেও পারবা না। আল্লাহর রাস্তায় যারা শহীদ হবে তাদেরকে কি বলা যাবে না? বাল আহইয়া, আমার আল্লাহই বলতেছেন বরং তারা জীবিত। আরে তোমার চর্মচক্ষু দিয়ে তুমি বুঝো না, আল্লাহ বলতেছেন শহীদ যে হবে সে তো জীবিত, তার তার আত্মাটা একটা পাখির মধ্যে, সবুজ পাখির মধ্যে, জান্নাতের মধ্যে উঠতে থাকবে। ভয় আছে কোনো? যে ব্যক্তি বিশ্বাস করে আখেরাত আছে, এই দুনিয়ার তুচ্ছ নাপাকির জন্য সে পাগল থাকবে? বলেন না? আল্লাহ তো বলেছেন বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, বরং তোমরা তা উপলব্ধি করো না, বুঝো না। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আমাদের উপলব্ধি নাই, আমরা বুঝি না, কিন্তু মুমিনের শাহাদাত কখনো ব্যর্থতা হতে পারে না।
অতএব এজন্য বলবো মুমিন ভাই ও যুবক ভাই, দ্বীনের জন্য আলেমদেরকে ভালোবাসো। আর রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে ফেলছে, এদের প্ল্যানই ছিল ধর্ম নিরপেক্ষতার নাম দিয়া, সেকুলারিজমের নাম দিয়া মুসলিমদেরকে, আরে আপনাকে বুঝাবে ধর্ম যার যার উৎসব সবার, কিংবা বলবে ধর্ম ব্যক্তিগত বিষয়, কে মানলো কে মানলো না। প্রিয় ভাই, ধর্মকে ব্যক্তিগতভাবে মানা সম্ভব না। কিভাবে সম্ভব না? আমি একটা দুইটা কথা বলি। আপনি ইসলাম প্র্যাকটিস করতে চান, আপনি মুসলিম, বিশ্বাস করেন, আপনি আপনার ঘরে নামাজ পড়বেন, পাশের ঘরে ডিজে বাজায়া ডান্স বাজাবে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ ধর্ম নিরপেক্ষ। ঠিকই ঠিক না? আপনার নামাজ পড়া সম্ভব? আপনি রুম থেকে বাইর হবেন, বাইর হয়ে দেখবেন হাফ প্যান্ট পরা এক যুবতী আইসা, কি ভাই কেমন আছেন, বাস ইমান ফুরুত। ঠিকই ঠিক না? ইমানের হালত ফুরুত। এই ধর্ম নিরপেক্ষতা চলবে? জোরে বলেন, চলবে? আপনি বাড়ি করতে যাবেন, বিল্ডিং করতে যাবেন, সুদের টাকা দিয়ে তারপরে তারপরে করতে হবে। আপনার কি ইসলাম থাকবে? প্রিয় ভাই, থাকবে? এজন্য বলবো ধর্মকে অবশ্যই অবশ্যই মানতে হলে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন সুন্নাহ আনতে হবে। এই দলাদলি বাদ দেন দয়া করে। যুবকরা, প্রিয় ভাইরা, বোঝার চেষ্টা করেন, কে কোন দল করেন, কে কোন দল করেন, এগুলো বাদ দেন, আল্লাহর রাস্তায় বাদ দেন। ছাত্রলীগের ভাইদেরকে বলবো, ছাত্র দলের ভাইদেরকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদেরকে বলবো, আজকে থেকে তওবা করেন, আর ছাত্রলীগ করব না। তওবা করেন, আর ছাত্র দল করব না, আর যুবলীগ করব না, আর যুব দল করব না। এই সমস্ত তন্ত্রমন্ত্রের দলগুলো বাদ দেন। এই দেশ মুসলিমদের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশে কোরআন সুন্নাহকে বিজয়ী করতে হবে। বিশ্বাস করেন যুবকরা, আপনারা আগে আসেন, দেখেন ইনশাআল্লাহ। আরে আগে তো ইসলামিয়ত দরকার, রাষ্ট্র ব্যবস্থা তখনই চলে আসবে যখন আমি আপনি মানসিকভাবে দ্বীনের জন্য তৈরি হয়ে যাব। আমাদের কাজটা কি? ফিল্ডে কাজটা কি? সুযোগ যেহেতু পাইছি, ফিল্ডটা তৈরি করি, কি বলেন? ময়দানটা তৈরি করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ দেখবেন আফগানের মতো বিজয় আসতে বেশি দেরি হবে না। আগে তো তৈরি হতে হবে বেটা, আগে তো তৈরি হতে হবে হিম্মত নিয়া, যে এই দেশের দিন প্রতিষ্ঠা করেই ছাড়ব। এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা এই বলবে মানি লন্ডারিং আইন, কোটি টাকা পাচার করলে দেশ থেকে এই হবে সেই হবে, মামলা হবে, জেল হবে। দিন শেষে যখন রিজার্ভে টান পড়বে তখন বলবে বাবা পাচার করা টাকা আনো, তোমাকে আরো কিছু টাকা সাথে দিয়ে দিব। ঠিক কি ঠিক না? এই তো মানব রচিত আইনের অবস্থা। তাহলে এই তন্ত্রমন্ত্রের আইন দিয়া আমাদের কোনো মৌলিক পরিবর্তন সম্ভব না। আজকে যারা মনে করতেছো এই সরকারকে কিংবা এদেরকে পরিবর্তন করলে সফল হবা, মনে করিও না। এই বোকামি করার পরে মাথা ঠুকাবা যে হাই হাই কি করলাম। এদেশে ভারতের দালালরা যেমন আছে, আমেরিকার দালালরাও তেমনি আছে, ইউরোপের দালালরাও আছে, চীনের দালালরাও আছে। এদেশের যত রাজনৈতিক দলগুলো আছে, সুস্পষ্ট বলি, এরা এক এক দেশের এজেন্ডা বাস্তবায়ন করে। গভীরে যেতে পারলাম না, সময় কম, গভীরে যেতে পারলাম না। এদেশের চীনের মাও সেতুংয়ের এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা চলে, লেনিনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের পরিকল্পনা চলে, এদেশে হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনাও চলে। আগ্রাসনের অভাব নাই, সামাজিক আগ্রাসন, রাষ্ট্রীয় আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনের অভাব নাই। এরা আমাদেরকে সিনেমা দিয়া, এরা আমাদেরকে টেলিফিল্ম দিয়া, এরা আমাদেরকে বিভিন্ন নাটক দিয়া বিভিন্নভাবে প্রভাবিত কইরা আগ্রাসনের মাধ্যমে আমাদের মগজকে, আমাদের মননকে ডাইভার্ট করে ইসলাম থেকে সরাইয়া দিতে চাই। ও উম্মার যুবকেরা, প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মদ, ইয়াবা, জুয়া এগুলো থেকে দূরে থাকতে হবে, নারীবাজি থেকে দূরে থাকতে হবে। ও উম্মার যুবকেরা, উম্মার কল্যাণের কথা চিন্তা করে দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হও। যেদিন থেকে উম্মার যুবকেরা ফিলিস্তিনি মুজাহিদদের মতো, হামাসের মুজাহিদদের মতো হিম্মত করে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাকের সেই ঘোষণা লা গালিবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিজয়ী নাই, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সেদিন ছোট্ট ছোট্ট দল বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ পাকের হুকুমে বিজয়ী হবে। অতএব আমরা বিজয়ী হতে পারবো যদি আমাদের হিম্মত থাকে। কি থাকে? আর যদি মানসিক অবস্থা এমন থাকে শরীয়তের খিলাফতের দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। কি করতে চাই? শরীয়ত খিলাফতের দরকার নাই, নিরাপদে বাঁচতে চাই। তাইলে কি আর সম্ভব? বলেন না।
যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার কথা ভুলে গেছে তারা বিজয়ী হবে কেমনে? যে জাতি নিজেরাই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে না, নিজেরা বিজয়ী হওয়ার তামান্না রাখে না, সে জাতিকে বিজয় কি ডাউনলোড করে দিবে নাকি কেউ? যুক্ত ডাউনলোডের না ডাউনলোড করে নেবেন বিজয় সম্ভব? অতএব আমাদেরকে বিজয়ের তামান্না রাখতে হবে, শাহাদাতের তামান্না রাখতে হবে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। প্রিয় হাজিরিন, প্রিয় যুবক ভাইরা, প্রত্যেক প্রোগ্রামে বলতেছি, আবারও বলি, সাবধান। কোনো হুজুরকে তোমার ভালো লাগে, কোনো বক্তাকে, কোনো শাইখুল হাদিসকে, কোনো পীরকে, কোনো তোমার শায়েখকে ভালো লাগে, তোমার শায়েখের পক্ষ নিতে গিয়া অন্য কোনো আলেমকে কমেন্টে পুষ্টে গালি দিবা না। ভাই, তোমার পায়ে হাত ধরি, তুমি বুঝতেছো না? সে আমেরিকার র্যান্ড কর্পোরেশন লক্ষ লক্ষ ডলার খরচ করে, শুধু র্যান্ড কর্পোরেশন না, বর্তমানে গোটা পৃথিবীতে মুসলিমদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন ফিরকা নিজেরা টাকা দিয়া নামায়া দিয়া, তুমি বলবা আরে এই সমস্ত ফিরকাও পৃথিবীতে থাকতে পারে, এই আবাল পাগলের মতো কথাবার্তা বলে, এরা আবার ফিরকা হয়, এদেরও লোক থাকে, তুমি অবাক হয়ে যাবা। কিন্তু বাস্তবতা হলো, আরে তুমি কাদিয়ানি মতবাদের দিকে তাকিয়ে দেখো, এই কাদিয়ানিদের আসল গোডাউন হলো পশ্চিমের সেই ব্রিটেনে। এরা অর্থায়ন করে, এরা টাকা দেয়, লন্ডনীরা টাকা দিয়ে আমার আপনার নবীকে ছোট করার জন্য এই সমস্ত মতবাদগুলো জিয়ে রাখে। অতএব আমি তোমাদেরকে বলতে চাই, পায়ে হাত ধরে বলি, ফিরকাবাজি দলাদলিতে বিভিন্ন মাযহাব মানি না এসব নিয়ে দয়া করে কাদা চোরাচুরিতে লিপ্ত হবেন না। কে আস্তে আমিন বলল, কে জুড়ে আমিন বলল, কে হাত এখানে বাঁধলো, কে এখানে বাঁধলো, এগুলো দেখবার টাইম আমাদের নাই। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। কে হাত উপরে বাঁধলো, কে নিচে বাঁধলো, কে আমিন জুড়ে বললো, আস্তে বললো, কে পা লাগিয়ে নামাজ পড়লো, কে না লাগিয়ে নামাজ পড়লো, এগুলোর কারণে নামাজের কোনো কিছুর ক্ষতি হয় না। অতএব এই সমস্ত ভ্রান্ত ছোট্ট বিষয়গুলো নিয়ে, ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলো নিয়ে মুসলিম উম্মার মধ্যে ফাটল তৈরি করার মিশন চলতেছে। তুমি দেখবা ফেসবুকের মধ্যে এই বিতর্কগুলো একটা পোস্ট হওয়ার সাথে সাথে রিচ বেড়ে যায়। রিচ বুঝেন তো? এই রিচকে বাড়িয়ে দেয়, সবার কাছে ছড়ায়া দেয়, বিতর্ক জিয়ে রাখে, উস্কে দেয়। এটা প্ল্যান করে করা হচ্ছে। প্রিয় যুবক, ও ভাই, তোমাকে বলি, উম্মার দরদ নিয়া বলি রে ভাই, সাবধান, এই বিতর্কের মধ্যে জড়ায়া যায় না। বরং অন্য যুবক ভাই যদি ফেসবুকে পোস্ট দিতে চায় কোনো শায়েখের পক্ষে, কোনো শায়েখের বিপক্ষে, তাকে দয়া করে আটকাবা, বলবা ভাই পোস্ট করিস না, কমেন্ট করিস না। হুজুররা কোনো কথার বিতর্ক লাগলে তারা একসময় মীমাংসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই বিতর্কের মধ্যে জড়াবো না, ঠিক কি ঠিক না? দলাদলিতে জড়াবো না, ঠিক আছে তো? মুসলিম উম্মার যে যেই লাইনে কাজ করতেছে তাকে সেই লাইনে কাজ করার তো সুযোগ দেন। ও ভাই, আজকে তাবলিগির ভাইয়ের কারণে 5টা লোক যদি নামাজ পড়তো না, নামাজ পড়ে, ইসলামের ক্ষতি হইল না লাভ হইল? জোরে বলেন। 5টা লোক চরমুনায়ের কি বলে পীর সাহেব হুজুরের মুরিদ হওয়ার কারণে যদি নামাজ পড়ে, তাই লাভ হইল না ক্ষতি হইল? জোরে বলেন, লাভ না ক্ষতি? আপনার বিদ্বেষ থাকতে পারে, আপনার ভালো না লাগতে পারে, আপনি চুপ থাকেন, আপনারটা মানেন। দলাদলি কইরা, মাতামাতি কইরা, একে অপরকে গালি দিয়া দিন শেষে ফায়দাটা নেয় কে? তো থাকতে দেওয়া যাবে না। বিভিন্ন ফিরকা, বিভিন্ন দলাদলি, বিভিন্ন ধরনের ফিতনা ছড়ায়া দিতে হবে। এজন্য আমি বলি, ছোট্ট ছোট্ট বিষয় নিয়া কখনো ফিরকা করবেন না, কখনো দলাদলি করবেন না। প্রিয় হাজিরিন, যে যে শায়েখকে ভালো লাগে তার উত্তম ভালো কাজগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনার শায়েখের যদি ভুল থাকে, ভুলের পক্ষে সাফাই গায়েন না। শায়েখের প্রতি দলান্ধ হয়েন না, শায়েখের প্রতি অন্ধভক্তি হয়ে যান না। এমনকি আমাকেও যদি কেউ মহাব্বত করেন, দাবি করেন, তাদের প্রতি জোর আবেদন, আমার বিরুদ্ধে যদি কেউ লিখে, তার বিরুদ্ধে আপনার লেখার দরকার নাই। আমি বলি ভাই, এমন অবস্থায় আছি আমরা যে অবস্থার মধ্যে উম্মাকে ঐক্যবদ্ধ করা বড় প্রয়োজন। আগেও বলেছি, এখনো বলতেছি, এর আগ মুহূর্তে বিজয়ের সুসংবাদ নিয়ে নিজেকে কোরবানি দেওয়ার জন্য, নিজেকে শাহাদাতের তামান্না নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত তো? পরীক্ষা আসবে তো? পরীক্ষা মোকাবেলা করব তো? উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কোনো শক্তি দাঁড়ায়, তাদের বিরুদ্ধে দাঁড়ায় যাব তো? কই আরে ভাই, ওখানেও আমার পরে, এখানেও আমার পরে।
ভাই প্রত্যেক মাহফিলে গজল কইতে গিয়ে আমার গলার অবস্থা ভালো না। ঠিক আছে, এই শুনেন শুনেন, এই গজল গাইতে গিয়া প্রত্যেক মাহফিলে আবদারে আমার গলার অবস্থা ভালো না, গজলটা একটু জোরে গাইতে হয়, এজন্য দয়া করে আমাকে মাফ করবেন। এই ভাই এই গজলের কথা বলি, শুনেন, এই মাদ্রাসাটার ফায়দার জন্য শুনেন, দয়া করে দেখেন, এই মাদ্রাসাগুলো কোনো সরকারি অনুদানে চলে না, এই জন্য মাহফিলের ইন্তজাম করে যদি মাদ্রাসাটার কিছু ফায়দা হয় সেজন্য আমিও কিছু দিচ্ছি, আপনারাও কিছু কিছু শরিক হন। একটু রুমাল নিয়ে যান, কেউ উঠেন উঠেন, কিছু লোক রুমাল নিয়ে উঠেন, একটু কিছু টাকা 100 টাকা দিছি, আপনারাও 10-20 টাকা 50 টাকা 100 টাকা দেওয়ার চেষ্টা করেন। এই শুনেন, শুধুমাত্র কথা বলার সময় থাকলে হবে না, দিন বিজয়ের জন্য এই প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই? ভাই আসছে আলহামদুলিল্লাহ, ভাইও গজল শুনাইতে কইতেছেন। শুনেন, আমি গজলটা গাইতেছি, আপনারা এই ফাঁকে কয়েকটা রুমাল নিয়ে যান। ভাইও যেহেতু আবদার করছে আয়েশায় যে গজলটা শুনান, সেহেতু আমি গজলটা বলতেছি। এই সাউন্ডটা একটু বাড়ান, মাইকের সাউন্ড বাড়ান অপারেটর, আস্তে 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 আস্তে। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। ওই শক্ত প্রাচীর ঘেরা বন্ধুর পথ লঙ্ঘন করে সামনে এগিয়ে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। বিশ্বভুবনে মুদের উপমা, মোরা ফুল সম তলোয়ার সম। সুবাস ছড়াবো কভু জালিমের রক্তে, জগৎ ভাসিয়ে ক্ষান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। মোরা কয়জনে বিশ্বাসী? মোরা এক আল্লাহ বিশ্বাসী, কুফর শিরিক মোরা মানি না। আল্লাহর জমিনে তাগুতি হুকুমত ধ্বংস করে মোরা শান্ত হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। রাসূল আমাদের কমান্ডার, কোরআন মুদের পথ নির্দেশিকা। তুফান আগুন পানি মোকাবেলা করে যেথায় বলে সেথা ছুটে যাব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। সিদ্দিকী ইমান হায়দারি তেজ, আল্লাহরই পথে লড়ে যাব। সিদ্দিকী ইমান হায়দারি তেজ, আল্লাহরই পথে লড়ে যাব। মুরতাদ কাফিরের দম্ভ অহংকার চূর্ণ করে মোরা ধন্য হব, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। জীবন মরণে বিজয়ী মোরা, পরাজয় নাহি মুদের অভিধানে। জীবন মরণে বিজয়ী মোরা,
পরাজয় নাহি মুদের বিদানে, শাহাদাতেরি অমৃত খুঁজে মোরা দিক দিগন্তে চষে বেড়াবো, মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল, গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। বড় ভাই রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ ভাই কথা বলবে, দয়া করে মাহফিলটা বিশৃঙ্খলা করিয়েন না। ইলমি মানুষ, আল্লাহ তার ইলমে আমলে হায়াতে বরকত দান করুক। জোরে বলেন আমিন। প্রিয় ভাই এখন কথা বলবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠাউটি করবেন না। ভাই বসেন তো, হুজুরের কথা শুনে যান, এরকম করিয়েন না। এই আজকে তো একদিনই মাহফিল, কালকে কি মাহফিল হবে নাকি? তো একটু বসেন, ভাই কথা বলতে চাচ্ছে, বসেন, দয়া করে বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ মুসাফা